ফের ঘরে বাইরে শত্রুর মোকাবিলায় তৈরি থাকার জন্য দেশের সেনাবাহিনীকে পরামর্শ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। মঙ্গলবার তিনি বলেন, হাইব্রিড কৌশল এবং মহাকাশ ভিত্তিক চ্যালেঞ্জের মতো উদীয়মান সুরক্ষা ঝুঁকি মোকাবিলায় ভারতকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। প্রতিরক্ষা মন্ত্রী জানান, এখনকার শত্রুরা সবসময় ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে আসে না, মানে চিরাচরিত যে অস্ত্র সেই অস্ত্র নিয়ে আসে না। তাহলে এখন কি নিয়ে যুদ্ধটা হয় বা কি নিয়ে আক্রমণটা হয়? সেটা হচ্ছে সাইবার হামলা। সাইবার হামলা, মিস ইনফরমেশন বা ভুল তথ্য প্রচার এবং মহাকাশ ভিত্তিক গুপ্তচর বৃত্তি নতুন যুগের হুমকি হিসেবে আসছে, যার জন্য উন্নত সমাধান প্রয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রক এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওর যৌথ উদ্যোগে অ্যাডভান্স টেকনোলজিস ফর ইন্টারনাল সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার রিলিফ অপারেশনস শীর্ষক সম্মেলন তথা প্রদর্শনীতে এমন মন্তব্য করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বলেন, ভারতের নিরাপত্তাকে সামগ্রিকভাবে দেখতে হবে, বিভিন্ন সংস্থার প্রচেষ্টাকে সমন্বিত করতে হবে এবং সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগাতে হবে। দেশের অভ্যন্তরীণ সুরক্ষা কেবল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং বামপন্থী চরমপন্থার মতো প্রচলিত হুমকি মোকাবিলা করার জন্য নয়, বরং জাতীয় স্বার্থকে বিপন্ন করতে পারে এমন অপ্রচলিত হুমকির জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। এমনটাই বলছেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ডিআরডিও ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অভ্যন্তরীণ সুরক্ষায় এর অবদান সমানভাবে প্রশংসনীয়। ছোট অস্ত্র এবং বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে নজরদারি এবং যোগাযোগ ব্যবস্থা এবং উদ্ভাবনগুলি আমাদের সুরক্ষা বাহিনীগুলিকে শক্তিশালী করছে। রাজনাথ সিং তার বক্তব্যে কি কি বিষয় উত্থাপন করেছেন শোনাই তার মুখেই। दृष्टिकोण को व्यापक करने की जरूरत है। व्हाट इज नीडेड टुडे इज टू हैव ए ब्रॉड नेशनल आउटलुक। साथियों, जैसा कि मैंने अभी जिक्र किया, इंटरनल सिक्योरिटी और एक्सटर्नल सिक्योरिटी एक ही सिक्के के दो पहलू हैं। इसे देखते हुए यह महत्वपूर्ण हो जाता है कि हम दोनों के इवॉल्विंग नेचर को समझें तथा अपनी सिक्योरिटी पॉलिसीज को भी उसी प्रकार से ढालने की पूरी तरह से कोशिश करें। जब मैं सिक्योरिटी के इवॉल्विंग नेचर की बात कर रहा हूं तो उससे मेरा तात्पर्य यह है कि इस नए दौर में आज हमारे सामने नए नए प्रकार के चैलेंजेस आ रहे हैं। हमें हमारे सामने इमर्ज हो रहे उन चैलेंजेस के नेचर को भी समझना होगा। जहां तक इंटरनल सिक्योरिटी का प्रश्न है तो उसके समक्ष हमें टेररिज्म, सेपरेटिस्ट मूवमेंट्स, लेफ्ट विंग एक्सट्रीमिज्म, कम्युनल टेंशंस, ट्रांस बॉर्डर इलीगल इमिग्रेशन और ऑर्गेनाइज्ड क्राइम्स जैसे खतरे देखने को मिल रहे हैं। यदि मैं एक्सटर्नल सिक्योरिटी की बात करूं तो वहां भी हमारे अपने अलग अलग चैलेंजेज हैं। पहले ये थ्रेट सिर्फ कन्वेंशनल थे, लेकिन हालिया समय में अनकन्वेंशनल थ्रेट्स भी हमें बड़ी मात्रा में देखने को मिल रहे हैं। हाइब्रिड वॉरफेयर, साइबर एंड स्पेस बेस्ड चैलेंजेस जैसे अनकन्वेंशनल थ्रेट्स आज हमारे सामने आ रहे हैं। इसलिए हमें आज के सिक्योरिटी रिलेटेड कॉम्प्लेक्स सिनेरियो को पहले के मुकाबले ज्यादा कंप्रिहेंसिवली समझने की आवश्यकता है। यही कारण है कि डीआरडीओ और सीएपीएफ एक्सेट्रा संस्थाओं का कोलैबोरेशन आज एक महत्वपूर्ण आवश्यकता यह बन चुकी है। हमें ऐसी अपॉर्चुनिटीज की हमेशा तलाश जारी रखनी चाहिए जहां फंक्शनल कन्वर्जेंस पॉसिबल हो सके। साथियों, डीआरडीओ मूलतः दो प्रकार की तकनीकी प्रणालियों पर काम करता है। एक तरफ यह हमारी सेनाओं यानी आर्मी, नेवी और एयरफोर्स के द्वारा इस्तेमाल किए जाने वाले बड़े प्लेटफॉर्म्स की टेक्नोलॉजी डेवलप करता है, तो दूसरी तरफ डीआरडीओ द्वारा ऐसी प्रणालियां भी विकसित की जा रही हैं जिनका इस्तेमाल दूसरी सिक्योरिटी एजेंसीज के द्वारा भी किया जा सकता है। इस कैटेगरी में स्मॉल आर्म्स, बुलेट प्रूफ जैकेट्स, कम्युनिकेशन एंड सर्वेलेंस इक्विपमेंट, ड्रोन्स और एंटी ड्रोन्स टेक्नोलॉजीज और इस प्रकार के अन्य प्रोडक्ट्स और टेक्नोलॉजीज रखे जा सकते। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি
উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে দেশের নিরাপত্তাকে সুসংঘবদ্ধ করা যায় সেই রকম বার্তাই দিলেন। তিনি বলছেন যে চিরাচরিত যে থ্রেটগুলো ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বা দেশের নিরাপত্তার ক্ষেত্রে, যেরকম মাওবাদী আন্দোলন বা হতে পারে জঙ্গিবাদ বা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উস্কানিমূলক বিভিন্ন প্রচার, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ছাড়াও যে থ্রেটগুলো সম্পর্কে আমরা হয়তো ভাবনাও করতে পারি না, সেই থ্রেটগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে অবগত থাকতে হবে এবং তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে হবে। ড্রোন, অ্যান্টি ড্রোন টেকনোলজিকে ব্যবহার করার ওপর গুরুত্ব দিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার কারণ, যদি কোনো ড্রোন দিয়ে আমরা আমাদের দেশের সীমান্ত এলাকায় সুরক্ষার জন্য, নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই ড্রোনকে ব্যবহার করি, সেটা কিন্তু একটা পজিটিভ দিক হবে। তার পাশাপাশি অ্যান্টি ড্রোন টেকনোলজি, তার মানে বহিঃশত্রুর, মানে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের বিভিন্ন সময় খবর পাওয়া যায় যে বর্ডার পেরিয়ে বিভিন্ন ড্রোন পাঞ্জাবের বিভিন্ন জায়গায় চলে এসেছে, সেই ড্রোনগুলোকে সেনাবাহিনী গুলি করে সেগুলোকে ধ্বংস করেছে, এরকম খবর আপনারা পেয়ে থাকেন। তো সেই অ্যান্টি ড্রোন টেকনোলজিকে আরও মজবুত করতে হবে, যাতে সেই ড্রোন কোনো রকম তথ্য পাচার করতে না পারে বা কোনো রকম ইনফরমেশন আমাদের শত্রু দেশের কাছে পৌঁছে যেতে না পারে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু উল্লেখ করেছেন। একই সঙ্গে রাজনাথ সিং এই সম্মেলন থেকেই বলেন যে আমাদের অনেক মন্ত্রক রয়েছে, অনেক বিভাগ রয়েছে, অনেক আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, এছাড়াও এরকম অনেক সংস্থা রয়েছে যারা নিরাপত্তার স্বার্থে কাজ করছে। যেরকম দেখুন, আর্মি, নেভি, এয়ারফোর্স, ভারতীয় সেনাবাহিনীর 3 স্তম্ভ, তার পাশাপাশি সিআরপিএফ রয়েছে, সিএপিএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে এই সিকিউরিটি ফোর্সেসগুলো একাধিক রয়েছে, কিন্তু এই সব সিকিউরিটি ফোর্সকে একযোগে কাজ করতে হবে। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, সব নিরাপত্তার যে সমস্ত দেখভাল যারা করেন দেশের, তাদেরকে একযোগে কাজ করতে হবে এবং কম্বাইন একটা এফর্ট দিতে হবে। তিনি বলছেন যে আমাদের লক্ষ্য একটাই, আমাদের ডিপার্টমেন্ট অনেক হতে পারে, আমাদের বিভাগ অনেক হতে পারে, মন্ত্রক অনেক হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের সুরক্ষা প্রদান করা। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজনাথ সিং তিনি শুধুমাত্র যে চিরাচরিত যে আমাদের থ্রেটগুলো ছিল সেই থ্রেটগুলো নয়, আগামী দিনে বা বর্তমানেও যে থ্রেটগুলো মানে সামনে এসেছে, যেরকম সাইবার হামলা, সাইবার অ্যাটাক বা ডিজিটাল অ্যারেস্টের মতন যে ঘটনাগুলো, সেই ধরনের ঘটনা, পাশাপাশি আরও অনেক ধরনের যে সমস্ত থ্রেট, সেগুলোকে মোকাবিলা করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার দরকার। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে।